ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতে যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বা কালকের মধ্যে ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম ভারতে যাবে। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ এই তথ্য জানান। পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি, এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে সে কারণে আমরা এখন যাচ্ছি না। ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, মোটিভ অনেকগুলো হতে পারে। যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে, এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন, এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। প্রসঙ্গত, ঝিনাইদহ ৪ আসনের টানা 3বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত 12 মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে উঠছেন কলকাতার বরহানগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। 13 মে চিকিৎসক দেখানোর কথা বলে সেখান থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। এরপর গত 18 মে স্থানীয় থানায় জিডি করেন গোপাল। তদন্ত শুরু হয় দুই দেশে। গত বুধবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, নিউ টাউনের অভিজাত এলাকা সঞ্জীবা গার্ডেন্সের এক ফ্ল্যাটে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল। পরে তার মরদেহ টুকরো টুকরো করা হয়।